যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম তাকে জন্মদান করার জন্য তার লক্ষ্মীর প্রয়োজন হয় না, কেননা বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভূত এক পদ্মের মধ্যে ব্রহ্মার জন্ম হয়। লক্ষ্মী দেবী ভগবানের শ্রী পাদ পদ্ম আসীন থেকে তার সেবা করেন। এই জড়জগতে সন্তান উৎপাদনের জন্য মৈথুনের প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে পত্নীর সাহায্য ব্যতীত যত ইচ্ছা সন্তান সন্ততি উৎপাদন করা যায়। সুতরাং সেখানে কোনো রকম যৌন সঙ্গ নেই। যেহেতু চিৎ শক্তি সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা মনে করি যে ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম কেবল একটি বানানো গল্প মাত্র। আমরা অবগত নই যে ভগবানের চিন্ময় শক্তি এতই প্রবল যে তার দ্বারা যে কোনো কার্য সম্পাদন করা সম্ভব। জড়শক্তি কতগুলি নিয়মের উপর নির্ভরশীল, কিন্তু চিৎ শক্তি সম্পূর্ণভাবে স্বাধীন। মানে জড়শক্তি, খুব লাস্ট সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, জড়শক্তি কতগুলি নিয়মের উপর নির্ভরশীল। যেমন এখানে একটি উদাহরণ দিল যে জড়শক্তির দ্বারা যদি সন্তান উৎপাদন করতে হয় জড়জগতে, তাহলে উভয়ের দরকার, স্ত্রীর পুরুষের দুজনের দরকার। কিন্তু চিৎ শক্তি সম্পূর্ণ নির্ভরশীল, ফুললি ইন্ডিপেন্ডেন্ট। ভগবান যদি সৃষ্টি করতে চায় ব্রহ্মাকে, যেখানে এখানে দিল মা লক্ষ্মীর দরকার নেই, উনি ডাইরেক্ট নাভি থেকে একটা পদ্ম ফুল থেকে একটা ব্রহ্মাকে বের করতে পারেন। সো ইট ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। কারোর কোনো অসুবিধা হয়েছে বুঝতে? আরো কোনো উদাহরণ দিতে পারেন কেউ এই জিনিসটার, যে জড়শক্তি নিয়মের উপর নির্ভরশীল কিন্তু চিৎ শক্তি সম্পূর্ণভাবে স্বাধীন, বা হ্যাঁ স্বাধীন। কেউ কোনো আরেকটি উদাহরণ দিতে পারেন? প্রভু কর্ণের জন্ম। পুরোটা বলতে হবে, কর্ণের জন্ম বলে চুপ করে থাকলে হবে না, পুরোটা বুঝিয়ে দিতে হবে জিনিসটা। মানে কুন্তি দ্বারা কর্ণপুত্র অর্থাৎ সূর্যদেবের শুধু দর্শন মাত্রতে পুত্র লাভ হয়েছিল কুন্তি দেবীর। ভেরি নাইস। ওকে, বাট সামথিং সিমিলার, মানে এই সন্তান উৎপাদনের ব্যাপারে একই টপিক। আর অন্য কোনো উদাহরণ দিতে পারেন কেউ? हरे कृष्णा प्रभु जी। यस, बोलून सुमना गौरंगी माता जी। प्रभु, हम लोग को कोई भी कार्य करने के लिए देह का शरीर का जरूरत होता है। वाह, खूब सुंदर। लेकिन भगवान को ऐसा कोई जरूरत नहीं है। यस, करेक्ट, वेरी यहाँ पर नाइस। जी हम लोग को सूर्य चंद्रमा सब चीज की जरूरत है, वहाँ पर ऊपर भगवान की प्रकाश से ही सब हो जाता है, वहाँ पर कुछ जरूरत नहीं है। वेरी नाइस, वेरी नाइस। हम लोग अपने आप को आनंद प्रदान करने के लिए एक्सटर्नल चीज का दरकार है, आइनॉक्स, मूवीज, पॉपकॉर्न, ये सब का दरकार है। लेकिन चित जगत में भगवान आत्माराम है, कोई एक्सटर्नल चीज नहीं चाहिए, भगवान अपने आप में रमन। वेरी नाइस। और हरे कोई कृष्ण प्रभु जी। हाँ हरे बोलिए कृष्ण गायत्री राधा प्रभु जी। माता जी। बोल रहे हैं भगवान अपने किसी भी इंद्रिय से माने कोई भी काम कर सकते हैं, किंतु हम लोग एक इंद्रिय से एक ही काम कर सकते हैं। जैसे Okay. देख सकते हैं आँख से, किंतु भगवान आँख से खा भी सकते हैं, वेरी देख नाइस। भी सकते हैं। इंद्रिय इंटरचेंजेबल है। वेरी नाइस। वैसे ही भगवान जब सृष्टि करता है, सिर्फ दृष्टिपात से, प्रकृति के ऊपर दृष्टिपात करता है और जीवों का उत्पादन हो जाता है। वही सिमिलर पॉइंट अशोक प्रभु। वेरी गुड। नेक्स्ट पैराग्राफ, शिवली माता जी। মহাবিষ্ণুর লোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড বীজ রূপে অবস্থান করে এবং তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন তাদের প্রকাশ হয়। এক সেকেন্ড। তো এই মহাবিষ্ণুর রোমকূপ পোর্স, ওর মধ্যে সমস্ত যখন প্রলয় হয় সমস্ত ব্রহ্মাণ্ড এসে এর মধ্যে ঢুকে যায়। ঠিক আছে শক্তিপাত প্রভু? আবার যখন মহাবিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করেন, তার মানে অনুরোম না বিলোম না, এই যেই ছাড়লো তখন কি হয়, সমস্ত বিলোম, সমস্ত ব্রহ্মাণ্ডগুলো আবার বেরিয়ে এলো, মানে আবার সৃষ্টি হলো।
যেখানে সমাপ্ত, যেখানে স্থায়ী ছিল সেখান থেকে আবার কন্টিনিউ হলো। ঠিক আছে, আবার যখন উনি অনুলোম করলেন আবার সবাই চলে এলো ভেতরে, প্রলয় হয়ে গেল। হ্যাঁ, আগে এই জড়জগতে সেই রকম কোনো কিছুর অভিজ্ঞতা আমাদের নেই, তবে এই প্রপঞ্চে ধর্মত্যাগের মতো বিকৃত প্রতিবিম্বের অভিজ্ঞতা আমাদের আছে। মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাস যে কত দীর্ঘস্থায়ী তা আমরা কল্পনাও করতে পারি না। তার এক একটি নিঃশ্বাস প্রশ্বাসে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং লয় হয়। লয় মানে প্রলয়, প্রলয়। ব্রহ্মসংহিতায় তা বর্ণনা রয়েছে। ব্রহ্মার আয়ু হচ্ছে ভগবানের এক একটি নিঃশ্বাসের সমান, আর আমাদের হিসাবে 4,32,000 বছর। 32,000 বছরে না ব্রহ্মার না না, 12 4,32,000 না, 43 কোটি 20 লক্ষ। 100 বছর তো 4,32,000 ইন্টু 100 করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, 43 কোটি 20 লক্ষ বছর ব্রহ্মার। হ্যাঁ, ব্রহ্মার 12 ঘন্টা হয়। এই হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর, আর এই আয়ুষ্কাল হচ্ছে মহাবিষ্ণুর এক একটি हरे कृष्णा प्रभु 20 लाख भी नहीं है, 200 लाख है, 200 लाख। 43 কোটি 200 लाख। 200 লাখ না 20 লাখই, ঠিকই তো বললাম, 20 লাখই হচ্ছে। वो 5 zeros है, उसके पहले 2 के आगे और 2 zeros है, तो 200 हो गया। 432 करोड़, प्रभु ठीक बोल रहे हैं, 432 करोड़। হ্যাঁ, 432 কোটি, कोटि कोटि। 432 কোটি, আর কিছু না। এই জন্য 4322 পর কমা। ওকে, হ্যাঁ কন্টিনিউ করুন। আর এই আয়ুষ্কালে হচ্ছে, আর এই আয়ুষ্কাল হচ্ছে মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাসের স্থিতিকালের সমান। তাই মহাবিষ্ণুর নিঃশ্বাসের শক্তির কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই মহাবিষ্ণু হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর একটি অংশ প্রকাশ মাত্র। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার 9ম শ্লোকে এটি ব্যাখ্যা করেছে। তো নিত্যানন্দ প্রভুর যখন স্তুতি করবেন তখন এগুলো ব্যাখ্যা হবে, আমরা পরবর্তীকালে দেখতে পাবো। নিত্যানন্দ প্রভু মানে বলরাম, তো সেই মহাবিষ্ণু হচ্ছে বলরামেরই এক প্রকাশ। ওকে, নেক্সট কে? নমিতা মাতাজি আছেন না? আর কেউ, কারো কাছে বই আছে, বই থেকে পড়তে চান কেউ কি? মালবিকা মাতাজি দেখে পড়তে পারবেন? আর না হলে উনি আছেন নাকি, রাজর্ষি মাতাজি? দশম ও একাদশ শ্লোকে শ্রী কৃষ্ণ দাস কবিরাজ মহাবিষ্ণুর অংশ প্রকাশ, গর্ভোদক কসাই বিষ্ণু ও তার অংশ প্রকাশ। ক্ষীরোদ কসাই বিষ্ণুর বর্ণনা করেছেন। গর্ভোদক কসাই বিষ্ণুর নাভি থেকে উত্থিত একটি পদ্মের উপর ব্রহ্মা আবির্ভূত হন এবং সেই পদ্ম ফুলের নালের মধ্যে ছিল বহু বহু গ্রহমণ্ডলী। তারপর ব্রহ্মা সমগ্র মানব জাতি, পশু জাতি, সমস্ত কিছু সৃষ্টি করেন। ক্ষীরোদ কসাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত ক্ষীরোদ সমুদ্রে শায়িত থাকেন এবং তিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ও পালনকর্তা। এই একভাবেই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, এবং ধ্বংসের সময় যখন ঘনিয়ে আসে শিব তখন সমস্ত কিছু ধ্বংস করেন। তো এগুলো আমরা ক্লাসে অনেকবার ডিসকাস করেছি। মহাবিষ্ণু রোমকূপ থেকে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তখন সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে মালবিকা মাতাজি একটি গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করেন। ওনার কি কার্যকলাপ? ওনার কার্যকলাপ হচ্ছে ওনার নাভি থেকে একটি পদ্ম ফুল বের হবে, আর সেখান থেকে ব্রহ্মা সৃষ্টি হবে। ব্রহ্মা কেন সৃষ্টি হবে? জীবকে সৃষ্টি করার জন্য। ব্রহ্মা হচ্ছে প্রথম জীব, কিন্তু আরো বাকি সব জীবেদের সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে সৃষ্টি করবেন। আর ব্রহ্মা যখন জীবকে সৃষ্টি করবে তখন 3 নম্বর বিষ্ণু মানে ক্ষীরোদাক্ষায় বিষ্ণুর কার্যকলাপ শুরু। ক্ষীরোদাক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে নিবাস করবেন। ওকে, সংক্ষেপে এটাই হচ্ছে। আর এইভাবে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, এবং ধ্বংস মানে প্রলয় করার সময়
শিব তাণ্ডব নৃত্য করে প্রলয় করেন। ওকে চৈতন্য চরামৃতের প্রথম ওকে, একাদশ এক এক শ্লোকে প্যারাগ্রাফ করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমে 11 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। তারপর দ্বাদশ ও একাদশ শ্লোকে তিনি অদ্বৈত আচার্যর বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে প্রথম 11 শ্লোকে কবিরাজ গোস্বামী মহাপ্রভুর ব্যাপারে বলেছেন ও নিত্যানন্দ প্রভুর ব্যাপারে বলেছেন। প্রথম 7 শ্লোকে মহাপ্রভুর ব্যাপারে, 8 নম্বর থেকে 11 নিত্যানন্দ প্রভুর ব্যাপারে, আর 12 আর 13 শ্লোক কার ব্যাপারে? অদ্বৈত আচার্যের ব্যাপারে বর্ণনা করেছেন। এবং তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আরো একজন মুখ্য অনুগামী এবং মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। এভাবেই অদ্বৈত আচার্য ভগবান বা ভগবানের অংশ প্রকাশ। অদ্বৈত শব্দটির অর্থ হচ্ছে যা দ্বৈত নয়, এবং তার নাম এই প্রকার কারণ তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি আচার্য নামেও অভিহিত কারণ তিনি কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রচার করেন। এই দিক দিয়ে বিচার করতে গেলে তিনি ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি জনসাধারণকে কৃষ্ণ প্রেমের শিক্ষা দান করার জন্য ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। তেমনি শ্রী অদ্বৈত প্রভু যদিও ভগবান, তবুও তিনি কৃষ্ণ ভাবনার অমৃতময় জ্ঞান দান করার জন্য আবির্ভূত হয়েছেন। এভাবে তিনিও ভগবানের ভক্ত অবতার। কারোর কোনো প্রশ্ন আছে অদ্বৈত আচার্য প্রভুর ব্যাপারে? ওকে, ইয়েস, শুলি মাতাজি। শ্রী চৈতন্য লীলায় শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের 14 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বকে তার প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদেরা যথাক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস প্রভৃতি ভগবানের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। সর্বাবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তদের শক্তির উৎস। তাই আমরা যদি যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হই, তাহলে আমাদের সাফল্য অবশ্যম্ভাবী। একটু দাঁড়াতে হবে। আমি কয়েকদিন আগে চৈতন্য মহাপ্রভুর মানে এই পঞ্চতত্ত্ব যে শ্লোকের কে কি ওটার ব্যাপারে আমি চৈতন্য চরিতামৃত থেকে একটি শ্লোকে আমি নিয়ে সেটা টেক্সট করেছিলাম আমাদের বউবাজার গ্রুপে। হ্যাঁ, ভারতী মাতি ওটা শেয়ার করতে পারবেন একটু, স্ক্রিন শেয়ার? हरे कृष्ण प्रभु, यह पंच तत्व के मजे में क्या बतला रहे हैं? হ্যাঁ, ওটাই লিখে দিচ্ছি। সো পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তবতারম ভক্তাখ্যম নমামি ভক্তি শক্তিকম। তো এই মন্ত্রটি কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চতত্ত্ব মন্ত্রটি কিন্তু চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক। সেই শ্লোকটার বর্ণনা জন্য আমি পাঠিয়েছিলাম, সেটাই উনি এখন শেয়ার করছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগের শ্লোকে, আগের প্যারাগ্রাফে যে মহাবিষ্ণুর অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য। হ্যাঁ, ওই জন্য শ্লোকে যে ভক্ত অবতার, তো ভক্ত অবতার হচ্ছেন
अद्वैत हरे आचार्य। कृष्ण प्रभु जी, क्या नहीं समझ में नहीं आ रहा क्या हाँ, दिखा आप ऊपर जाए, हम जब ठीक कर रहे हैं, जो कर रहे हैं अभी करिए, देखिएगा हम भेजा है एक चैतन्य चरितामृतम का श्लोक का पूरा वर्ड टू वर्ड मीनिंग, ट्रांसलेशन सब भेजा है बंगाली में। ओके, मिल नहीं रहा तो रहने दीजिए माता जी, कल हम लोग एक बार डिस्कस कर लेंगे। कृष्ण प्रभु ये पंचरत्न की व्याख्या है उस श्लोक में, तो है ना? हाँ, कौन किसके अवतार है, आई थिंक वो डिटेल्स है। हाँ, यस यस, एब्सोल्युटली। कौन ওকে, कहाँ ঠিক আছে, আগে আমরা কন্টিনিউ করছি। ছিল কে হ্যাঁ। করছিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমার বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত প্রাবণ হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর। তো ছিল নরোত্তম দাস ঠাকুর এটি এই গেয়েছেন। গানটি ওকে, তো আরেকবার এই প্যারাগ্রাফটা পড়ুন মাতাজি, ভুলে গেছি একটু। একবার শ্রী চৈতন্য লীলায় শ্রীকৃষ্ণ, আম, শ্রী চৈতন্য তাহলে হ্যাঁ, ছিল নরোত্তম দাস না না ঠাকুর না না, গেয়েছেন। এই প্যারাগ্রাফটা শ্রী চৈতন্য লীলায় শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। আগে যেটা এখনই পড়লেন একটু আগে, শ্রী চৈতন্য হ্যাঁ। চরিতামৃতের চতুর্দশ শ্লোকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বকে তার প্রণতি নিবেদন করেছেন। ওকে, তো 12 এবং 13 শ্লোক অদ্বৈত আচার্যকে নিবেদন করেছেন, আর চতুর্দশ মানে 14 নম্বর শ্লোক কাকে নিবেদন করেছেন? পঞ্চতত্ত্বকে, শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদ। ঠিক আছে মোহাম্মদ মাতাজি, বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদেরা যথাক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস প্রভৃতি ভগবানের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। সর্ব অবস্থাতেই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার ভক্তদের শক্তির উৎস। মানে শক্তির উৎস মানে সোর্স, যেখান থেকে আবির্ভূত হয়েছেন। ঠিক আছে, শক্তিপাত প্রভু সোর্স কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই। তাই আমরা যদি যথাযথভাবে কৃষ্ণ ভাবনায় ময় কার্যকলাপ সম্পাদন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হই, তাহলে আমাদের সাফল্য অবশ্যম্ভাবী। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তারপর বললেন আপনি। ইয়েস, রাজর্ষি মাতাজি কন্টিনিউ করুন। 15 শ্লোকে, 15 শ্লোক, এবার শ্লোক নাম্বার 15। ওকে, শ্লোক নাম্বার 15 কি আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড আরো ভালো হতে হবে। তোমার বিন সাউন্ড খুব হেজি আসছে আর স্লো সফট আসছে, লাউড একটু ক্লোজ আসতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো এটা হয়ে মোরে, গেছে। তোমার বিনা 15 শ্লোকে, 15 শ্লোকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সরাসরি ভাবে শ্রীকৃষ্ণতে তার প্রণতি নিবেদন করেছেন। হরে কৃষ্ণ মাতাজি, আপনি ভুলে যাচ্ছেন, আমাদের ক্লাসের রুল হচ্ছে যে কেউ সেবা করবে, অ্যাটলিস্ট দেয়ার ভিডিও এন্ড অডিও শুড বি অন, অ্যাটলিস্ট ডিউরিং দ্য টাইম অফ সার্ভিস। একজন ভাঙবে, সবাই ফলো করবে। পঞ্চদশ শ্লোকে এটা তো হয়ে গেছে, ঠিক আছে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিলেন বৃন্দাবনবাসী একজন মহান ভক্ত। তো 15 নম্বর শ্লোকে কাকে প্রণতি করছে? সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে। ওকে, 15 শ্লোকে আমরা পরে এগুলো সব একটা একটা করে পড়বো যখন আদিলীলা শুরু হবে। আর শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন বৃন্দাবনবাসী একজন মহান ভক্ত। তারপর প্রথম জীবনে তিনি তার পরিবারের সঙ্গে গৌড়বঙ্গের বর্ধমান জেলা কাটোয়া নামক এটা মুভমেন্টের প্রবলেম হচ্ছে, একটি ছোট্ট শহরে বসবাস করতেন। তার পরিবারে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মাতাজি শুনতে পেলাম না, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। ভগবত ভক্তি সম্বন্ধে তার পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তখন স্বপ্নে
শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশ পেয়ে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। তখন যদিও তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ, কিন্তু তিনি সেই রাত্রেই গৃহত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি যখন বৃন্দাবনে পৌঁছান, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েকজন প্রধান পার্ষদ গোস্বামীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃন্দাবনবাসী ভক্তরা তাকে শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে অনুরোধ করেন। যদিও তিনি অতি বৃদ্ধ বয়সে এই কাজ শুরু করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি তা সম্পূর্ণ করেন। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনচরিত ও দর্শন সম্বন্ধে এটি হচ্ছে সবচাইতে প্রামাণিক গ্রন্থ। শ্রী কৃষ্ণদাস ওকে, কবিরাজ গোস্বামী হ্যাঁ, এক যখন সেকেন্ড, বৃন্দাবনে এক সেকেন্ড, অবস্থান করেছিলেন, এক সেকেন্ড, এক একটি প্যারাগ্রাফ পরে একটু থামতে হবে। ইয়েস, কারোর কোনো প্রশ্ন আছে? তো কবিরাজ গোস্বামী কিভাবে চৈতন্য চরিতামৃত লিখলেন, পেছনে কি হিস্ট্রি, সেটা এই প্যারাগ্রাফে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে মুকুন্দ প্রাণ প্রভু, ক্লিয়ার? ওকে, ইয়েস। নেক্সট প্যারাগ্রাফ নমিতা মাতাজি পড়তে চান? ওকে, মালবিকা মাতাজি পড়ুন। আনমিউট যখন বৃন্দাবনে শুনতে পেলাম না, অবস্থান মিউট ছিল, কিছু করেছিলেন, শুনতে পাইনি। শক্তিপাত প্রভু অনেক দেরি করে আনমিউট করেছে। বলুন। শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে অবস্থান করেছিলেন, তখন সেখানে বেশি মন্দির ছিল না। এই সময় মদন মোহনজি, গোবিন্দজি ও গোপীনাথজির এই তিন ছিল প্রধান। বৃন্দাবনবাসী তিনি তীরে আরাধিত বিগ্রহ বিগ্রহ ত্রয়ের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন এবং তাদের কৃপা প্রার্থনা করে বলেন, আমি পঙ্গু, তাই পারমার্থিক জীবনে আমার প্রগতি অত্যন্ত মন্দ, তাই আমি আপনাদের কৃপা প্রার্থনা করছি। এইভাবে পড়ছেন কেন? শ্রী তাই চৈতন্য আমি আপনাদের কৃপা প্রার্থনা করছি, এইভাবে একবারে কন্টিনিউস পড়ুন। শ্রী চৈতন্য চরিতামৃতের পঞ্চদশ শ্লোকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদন মোহন বিগ্রহকে তার প্রণতি নিবেদন করেছেন, যে বিগ্রহ আমাদের কৃষ্ণ ভাবানামৃতের অগ্রসর হতে সাহায্য করেন। কৃষ্ণ হ্যাঁ। ভাবানাময় তো মদন মোহন বিগ্রহ হচ্ছে সম্বন্ধ বিগ্রহ, আমরা সব জানি, সবাই জানি তো মদন মোহন বিগ্রহ সম্বন্ধ বিগ্রহ। তো পঞ্চাদশ শ্লোকে 15 নম্বর শ্লোকে কাকে উনি প্রণতি নিবেদন করছেন? মদন মোহনজিকে। হ্যাঁ, তো সম্বন্ধের বিগ্রহ। তারপর কৃষ্ণ ভাবানাময় সেবা সম্প্রদানে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া। শ্রীকৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণকে জানা নিজেকে এবং জানা। তার সঙ্গে আমাদের সম্পর্ক গঠন করা, এটাকে সম্বন্ধই বলে না? যখন কোনো নতুন ব্যক্তিকে জানছেন, তার ব্যাপারে জানা, তার সঙ্গে সম্বন্ধ গঠন করা, এটাকে বলে কি বলে মুকুন্দ প্রাণ প্রভু? এটাকে বলে সম্পর্ক, মানে এটা সম্বন্ধ। ওই জন্য সম্বন্ধের বিগ্রহ হচ্ছে মদন মোহন। আগে শ্রীকৃষ্ণকে জানার অর্থ নিজেকে জানা এবং জানার অর্থ শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক জানা। শ্রী শ্রী মদন মোহন বিগ্রহকে আরাধনা করার মাধ্যমে এই সম্পর্ক জানা যায়। তাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে এই বিগ্রহের সঙ্গে তার সম্বন্ধ প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, ক্লিয়ার একদম, আর মনে একদম পরিষ্কার। ওকে, নেক্সট কে আছেন? এই সম্বন্ধ না না, একটা প্যারাগ্রাফ করে নেক্সট কে লাইনে কি? আমি না শিউলি মাতাজি ছিল নেক্সট? আপনি ওকে আপনি ওকে, নেক্সট প্যারাগ্রাফ। এই সম্বন্ধ প্রতিষ্ঠিত করা হওয়ার পর 16 শ্লোকে, মানে 16 নম্বর শ্লোকে কবিরাজ গোস্বামী অভিধেয় বিগ্রহ শ্রী গোবিন্দজিকে তার প্রণতি নিবেদন করেন। অভিধেয় মানে দ্য মিডিয়াম। আর এরপর কি আসবে? প্রয়োজনের বিগ্রহকে গোপীনাথ।
গোবিন্দজিকে বলা হয় অভিধ বিগ্রহ, কারণ কিভাবে রাধা ও কৃষ্ণের সেবা করতে হয় তা তিনি আমাদের প্রদর্শন করেন। মদন মোহন বিগ্রহ, আমি তোমার নিত্য দাস, কেবল এটি প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রকৃতপক্ষে গোবিন্দজি আমাদের সেবা গ্রহণ করেন। গোবিন্দজি নিত্যকাল বৃন্দাবনে বিরাজ করেন। বৃন্দাবনের চিন্ময় ধামে সমস্ত গৃহগুলি চিন্তামণি রত্ন দিয়ে নির্মাণ করা হয়েছে। সেখানকার গাভীগুলি হচ্ছে অপর্যাপ্ত দুধ প্রদানকারী সুরভি গাভী, এবং সেখানকার বৃক্ষগুলি হচ্ছে যে কোনো বাসনা পূরণকারী কল্পবৃক্ষ। এগুলো সব আমরা জানি ব্রহ্মসংহিতা থেকে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সুরভি গাভীদের নিয়ে বিচরণ করেন এবং তিনি শত সহস্র গোপিকাদের দ্বারা সেবিত হন। কার কথা বলছে? গোবিন্দজির কথা বলছে, যারা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী। শ্রীকৃষ্ণ যখন জড়জগতে অবতরণ করেন তখন তার ধাম বৃন্দাবনও তার সঙ্গে অবতরণ করেন। ঠিক যেমন একজন বিশিষ্ট ব্যক্তি তার পরিকর বর্গ অনুসরণ করে। যখন কোনো প্রাইম মিনিস্টার আসে তখন তার সঙ্গে পুরো একটা গ্রুপ টিম আসে না? হ্যাঁ অশোক প্রভু, সব একদম মেডিকেল ডাক্তার থেকে শুরু করে সব কেউ আসে। প্রভু। যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে তার ধামও অবতীর্ণ হন, তাই বৃন্দাবন এই জড়জগতের কোনো স্থান নয়। বৃন্দাবন হচ্ছে ভৌম বৃন্দাবন। আমাদের যে উত্তরপ্রদেশে বৃন্দাবন, সেটা জড়জগতের স্থান নয়, কিন্তু একদম আধ্যাত্মিক স্থান। যদিও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভৌম বৃন্দাবন বলা হয়। ভক্তরা তাই ভারতবর্ষে অবস্থিত অভিন্ন গোলক বৃন্দাবন স্বরূপ এই বৃন্দাবনের আশ্রয় গ্রহণ করেন। কেউ অবশ্য বলতে পারে যে সেখানকার বৃক্ষ তো কল্পবৃক্ষ নয়, কিন্তু গোস্বামীরা যখন সেখানে ছিল তখন সেখানকার বৃক্ষ ছিল কল্পবৃক্ষ। এখনো সেগুলি কল্পবৃক্ষই আছে, তবে সকলের পক্ষে তা দর্শন করা সম্ভব নয়। এমন নয় যে আমরা সেই বৃক্ষগুলির কাছে গিয়ে যা ইচ্ছা তাই দাবি করলেই সেই বৃক্ষগুলি আমাদের দাবি পূরণ করবে। ভগবানের ভক্ত না হলে কল্পবৃক্ষের স্বরূপ দর্শন করা যায় না। গোস্বামীরা এক এক রাত্রে একটি একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত। তো অশোক প্রভু, গোস্বামীরা এক একটি বৃক্ষে এক একটি রাত্রে কেন করতেন? একটা বৃক্ষের তলে থেকে গেলে তো হয়ে যেত। आसक्ति हो जाता है प्रभु, एक ज्यादा दिन कहीं रहने। এই রে, এই অশোক প্রভু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ কারেক্ট। তাহলে একটি বৃক্ষের তলায় যদি অনেক মানে কাটায়, তাহলে কি হবে? বলবে পরবর্তীকালে কেউ যদি ওই বৃক্ষের মধ্যে বসে, এই এখানে বসবে না, এটা আমার, এটা আমার ঘর, এটা আমার বৃক্ষ, আমি এখানে বসি। হ্যাঁ, ওই জন্য সে আসক্তি না হওয়ার জন্য প্রত্যেক দিন তারা বৃক্ষ বদলাতেন। গোস্বামীরা এক এক রাত্রে এক একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত, কারণ কি তারা কল্পবৃক্ষ ছিল আর এরা শুদ্ধ ভক্ত ছিল। সাধারণ মানুষের কাছে তা অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু ভগবত ভক্তি মার্গে অগ্রসর হলে সে সম্বন্ধে তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। ঠিক আছে, ভক্তদের জন্য এগুলো বিশ্বাস করা কোনো কঠিন না, কারণ কি তারা জানেন ভগবানের দ্বারা আর ভক্তদের দ্বারা সবকিছু সম্ভব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই প্যারাগ্রাফে? प्रभु यहाँ पे परियोजन चरितार्थ करे मतलब কোন কোন জায়গায়, কোন লাইনে? তখনই আটকালে ভালো হয়, এখন আবার খুঁজতে হবে কোন লাইনে। তারা প্রাইম মিনিস্টার যেরকম পুরো দলবলে আসে টিম নিয়ে, ও, পার্শ্বদগণ মানে পুরো টিম। नहीं, यहाँ लिखा है ना कि कल 1 मिनट। হ্যাঁ, ওই যখন যখন কোনো জায়গায় বুঝতে পারবেন না তখনই আটকে দেবেন, না হলে খুঁজতে মানে গোস্বামীরা এক এক বৃক্ষের নিচে এক এক নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত। প্রয়োজন মানে নিড। তো কখনো যদি গোস্বামীরা বলছে যে নিড মানে ইচ্ছা পূর্তি করতেন, প্রয়োজন, প্রয়োজন जो आपका প্রয়োজন চরিতার্থ মানে মানে সম্পাদন করতো, যা যা প্রয়োজন কমপ্লিশন, হ্যাঁ সেগুলো দিয়ে দিত। কিন্তু তার মানে নয় যে গোস্বামীরা কিছু জড়জাগতিক জিনিস চাইবে বৃক্ষ থেকে, না। তারা হয়তো বৃক্ষকে বলতে পারে, হে বৃক্ষ, আমায় একটু ভগবান রাধা কৃষ্ণের সেই লীলাটি একটু স্মরণ করিয়ে দাও না প্লিজ। হ্যাঁ, এগুলোই চাইবে। তখন সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করবেন, হয়তো সেই লীলা উনি দৃশ্য করতে পারেন বা প্রবেশও করতে পারেন। নিত্যলীলা প্রবিষ্টিত না। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ,
প্লিজ আপনাদের কোনো অসুবিধা হলে না সাথে সাথে ওখানে দাঁড় করে দেবেন, মানে কোনো অসুবিধা নেই যে পুরোটা কমপ্লিট করবো তারপর প্রভুকে জিজ্ঞেস করবো, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কোনো ডাউট না থাকে। আমরা 23 জন এখন আছি, যেন 23 জন এই চৈতন্য চরিতামৃতের এক একটি ওয়ার্ড যেন ভালো করে বুঝতে পারি। প্লিজ কোনো অসুবিধা নেই, যদি 10টা হাজার প্রশ্ন হয় বা এটা আস্তে আস্তে যদি শেষ হয় কোনো অসুবিধা নেই আমার, কিন্তু আমি চাই সবাই যেন জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে পারে, অ্যাটলিস্ট বুঝতে পারে। হৃদয়ঙ্গম অনেক বড় জিনিস হয়ে যাবে, অ্যাটলিস্ট বুঝতে পারে যেন। ইয়েস, নেক্সট কে আছে? আমি ইয়েস। যে সমস্ত মানুষ জড়জগতে সুভোগ করার চেষ্টা সম্পূর্ণভাবে বর্জন করেছেন, তারাই প্রকৃত বৃন্দাবন দর্শন করতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এক মহান ভক্ত ছিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, কিন্তু তো গেয়ে বলতে হবে, গানে হ্যাঁ, গানের সুরে বলতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরেব শ্রী বৃন্দাবন। হ্যাঁ, কোন এই ভজনটি, কোন স্টার্টিং কি, কে বলতে পারবে? এই ভজনটি স্টার্টিং কি? কয়েকদিন আগে আমি করেছি, কয়েকদিন আগে এই ক্লাসে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। ওকে, আর কবে নিতাই চাঁদে করুণা হইবে। অপূর্ব ভজন। ইয়েস, আগে। আমরা যতই কৃষ্ণ ভাবনাময় হই, ততই আমাদের উন্নতি হয়, ততই সবকিছু চিন্ময় রূপে প্রকাশিত হয়। এইভাবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভারতবর্ষস্থিত এই বৃন্দাবনকে চিৎ জগতের গোলক বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানতেন, এবং শ্রী চৈতন্য চরিতামৃতের ১৬০০ শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে মণিমাণিক্য খচিত ময়ূর সিংহাসনে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বসে আছেন। সেখানে শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকারা নিত্য কীর্তনের মাধ্যমে, তাম্বুল ও সুস্বাদ্য আহার্য নিবেদন করার মাধ্যমে, তাদের ফুলমালায় সজ্জিত করার মাধ্যমে তাদের সেবা করছেন। আপনারা সব কল্পনা করতে পারছেন তো? আরেকবার পড়ুন তো, এখান থেকে পড়ুন। তিনি বর্ণনা করছেন যে, ঠিক আছে, মাতাজি পড়বেন আর আপনারা সব ভালো করে সেটা কল্পনা করবেন, ঠিক আছে? আপনারা রেডি তো? পড়ুন। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে মণিমাণিক্য খচিত ময়ূর সিংহাসনে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বসে আছেন। দেখতে পাচ্ছেন অশোক প্রভু, মমতা মাতাজি, সুনীতি রাধিকা মাতাজি, দেখতে পাচ্ছেন তো? ওকে, তারপর? সেখানে শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকারা নিত্য কীর্তনের মাধ্যমে, তাম্বুল ও সুস্বাদু আহার্য নিবেদন করার মাধ্যমে এবং তাদের ফুলমালায় সজ্জিত করার মাধ্যমে তাদের সেবা করছেন। আজও ভারতবর্ষের কৃষ্ণ ভক্তরা ভাদ্র মাসে ঝুলন উৎসব উপলক্ষে সুদৃশ্য সিংহাসন স্থিত শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ ফুল দিয়ে সাজিয়ে নৃত্য গীতির মাধ্যমে এই উৎসব পালন করেন। আমি এখানে একটা কথা বলছি, দিল্লির যে মন্দিরটা তার পেছনে এই ছবিটা খুব বড় করে আছে, ইস্ট অফ কৈলাসের পেছনে। হ্যাঁ হ্যাঁ, ইস্ট অফ কৈলাস, হ্যাঁ ইস্ট অফ কৈলাসের পেছনে এটা না, কালিয়া দমন লীলাটি আছে, ঠিক না? কালিয়া দমন লীলা আছে ইস্ট অফ কৈলাসের সামনে, ওই একটা ফাউন্টেন মতো মাঝখানে কালিয়া দমন, মানে ভগবান অনন্ত ওইভাবে দাঁড়িয়ে কালিয়া দমনে আছে। সেটা এইদিকে, যেটা নিচের দিকে। আমি বলছি মন্দিরটা অনেক বড়, যেখানে পরিক্রমা করতে হয়, সমস্ত কিছু বড় বড় করে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সাধারণত বহু মানুষ সেই সময় ভগবানের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃন্দাবনে যান। ওকে, সাধারণ মানুষ সেই সময় ভগবানের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃন্দাবনে যান। ইয়েস, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? ओके, यस, राजर्षि माताजी करो। मुझे जन्माष्टमी के लिए बोल रहे हैं क्या कि झूला में बैठा के सजाते हैं? ना ना, झूलन যাত্রা, ঝুলন জন্মাষ্টমীর সময় না, ঝুলন যাত্রা হয় না, কি মাসে হয় ঝুলন যাত্রা? सावन में। पूरा वृंदावन बहुत अच्छी तरह से सजता है, बाके बिहारी को बाहर लाया जाता है। हम घर में सावन में। আপনাদের মধ্যে কে কে ঝুলন যাত্রায় বাড়িতে
ভগবানকে দোলনায় ঝোলান আর খুব সুন্দরভাবে সিঙ্গার করেন বাড়িতে? কে কে? আমি করি না, আমি এমনি হাত তুললাম। আমিও করে সামনে। ভেরি নাইস, অনেকে করে। বাহ, সুষমা মাতাজি, মনে করেন কি মাতাজি, সুনীতা রাধিকা মাতাজি, অশোক প্রভু, ভেরি গুড। ইয়েস, রাজস্বী মাতাজি পড়ুন। काश्मीर में करते हैं, सावन में नहीं। কাশ্মীরে করেন কি বললেন? बोले सुषमा माता जी बोले जन्माष्टमी में करते हैं, प्रभु जी हम लोग सावन में भी करते हैं, वो सावन का लास्ट जो होता है 5 दिन होता है ना उसमें करते हैं। एकादशी से लेके पूर्णिमा तक प्रभु जी हम लोग करते हैं। হরে কৃষ্ণ বাবু, ওই এই বিবেকানন্দ রোডের পাশে একটা ইয়ে আছে না মন্দির, সেখানে তো ঝুলন যাত্রা প্রচুর হয়। হ্যাঁ, আমাদের অ্যালবার্ট রোড মন্দিরে খুব সুন্দরভাবে ঝুলন যাত্রা হয়। হ্যাঁ, ওখানেও হয়। হ্যাঁ, ইয়েস, কন্টিনিউ রাজস্বী মাতাজি, পরিষেব শেষে। চল, কোথায় আছেন না চলে গেছেন? পড়ে প্রভু। হ্যাঁ পড়েন। পরিশেষে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপীনাথ বিগ্রহের নামে তার পাঠকদের কাছে তার আশীর্বাদ প্রদান করেছেন। শ্রী গোপীনাথজির বিগ্রহ হচ্ছেন ব্রজগোপিকাদের প্রকাশার প্রাণনাথ রূপে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন বংশীধ্বনি করেন তখন সমস্ত গোপিকারা সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে তাদের গৃহস্থলীর কাজ পরিত্যাগ করেন এবং যখন তার কাছে আসেন তখন তিনি তাদের সঙ্গে রাস নৃত্য লিপ্ত হন। ভগবানের এই সমস্ত লীলা বিলাসের কাহিনী শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত হয়েছে। সমস্ত গোপিকারা ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবের খেলার সাথী এবং অনেকেই ছিলেন বিবাহিতা, কেননা প্রাচীন ভারতবর্ষে 12 বছর বয়সে অতিক্রম করার আগেই বালিকাদের বিবাহ হয়ে যেত। ছেলেদের অবশ্য 18 বছর আগে বিবাহ হতো না। সুতরাং শ্রীকৃষ্ণের বয়স তখন 15-16 হওয়ার তখন তিনি ছিলেন অবিবাহিত। তা সত্ত্বেও তিনি সেই সমস্ত গৃহবধূদের তাদের ঘর থেকে ডেকে আনতেন এবং তার সঙ্গে নৃত্য করার জন্য তাদের অনুপ্রাণিত করতেন। এই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এবং তা হচ্ছে বৃন্দাবনের সর্বোত্তম লীলাবিলাস। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীনাথ, কারণ তিনি হচ্ছেন সমস্ত গোপিকাদের প্রিয় প্রাণনাথ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বুঝতে এই প্যারাগ্রাফ কারোর? प्रभु यहाँ पे बोल रहे हैं कि भगवान 14-15 साल के थे, 15-16 साल के, लेकिन भगवान तो वृंदावन 11 साल में वहां से चले गए थे मथुरा। ভগবান বৃন্দাবন থেকে 11 বছর বয়সে চলে গেছেন না তো? हाँ, मथुरा चले गए तो कभी छोड़े ही नहीं। না 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 না, বৃন্দাবন থেকে মথুরা গেছেন 11 বছর 11 साल। 11 বছর বয়সে। 11 সাল। কোথায় লেখা আছে একবার পড়ুন তো, আরেকবার পড়ুন তো কোথায় লেখা আছে অশোক প্রভু? 11 বছর 16 বছর বয়সে কোথায় লেখা আছে? সে ব্যাপারে তো বৃন্দাবন ছাড়ার কথা তো লেখাই নেই। না না, এখানে লেখা আছে তখন ভগবানের বয়স কত। সুতরাং শ্রীকৃষ্ণের বয়স তখন 15-16 হওয়ায় তখনও তিনি ছিলেন অবিবাহিত। তা সত্ত্বেও তিনি সমস্ত গৃহবধূদের তার ঘর থেকে ডেকে এনে 15-16 বছর বয়স ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে এটাই বুঝে নিতে হবে যে আমরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের কথা বলা হচ্ছে, উনি কখনো বৃন্দাবন থেকে ছাড়েন না, যেটা বলছিলেন সুনীতি রাধিকা মাতাজি। ইয়েস, নেক্সট প্যারাগ্রাফ কে আছেন? মালবিকা মাতাজি। আনমিউট করুন শক্তিপাত প্রভু। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্তদের জন্য গোপীনাথজির আশীর্বাদ প্রার্থনা করে বলেছেন, ব্রজ গোপীদের প্রাণনাথ শ্রী গোপীনাথ জি, শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন। আবার ঠিক করো, কৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন, তোমরা গোপীনাথের আশীর্বাদ প্রাপ্ত হও।
শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা প্রার্থনা করেছেন যে শ্রীকৃষ্ণ যেভাবে তার মধু লীলা ধ্বনির দ্বারা ব্রজগোপিকাদের চিত্ত আকর্ষণ করেছিলেন, তিনিও যেন সেইভাবেই তার অপ্রাকৃত ধ্বনির দ্বারা এই গ্রন্থের পাঠকদের মন আকর্ষণ করেন। অপ্রাকৃত ধ্বনির দ্বারা, হ্যাঁ, তো এইভাবে রচনা করে চরিতামৃত রচনা করে যেন দর্শকদের বা পাঠকদের, হ্যাঁ, মন আকর্ষণ করে, যেন ইন্টারেস্ট হয় এইভাবে, হ্যাঁ, যেন গোপীনাথজি প্লিজ আমি যে এই লিখছি চরিতামৃত যেন এমনভাবে লেখা হয় সবাই যেন এটাতে আকর্ষিত হয়। কেন আকর্ষিত হলে কি হবে? তারা শুনবে, আরো ভালো করে অধ্যয়ন করবে, আর অটোমেটিক্যালি ভক্তে পরিণত হবে। ইয়েস, শম্ভু প্রভু, কারো কোনো প্রশ্ন আছে?